আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকে আমরা দেখব টেবিল। তো যদি আমরা টেবিল দেখতে চাই, HTML টেবিল। ওকে, তো আমরা যদি এরকম একটা টেবিল বানাতে চাই তাহলে আমাদের কি কি লাগতেছে। তো আমি আমার বিএস কোডে গেলাম, তারপর আমি লিখলাম যে এখানে টেবিল নামে অলরেডি একটা আছে। তো একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের কি কি লাগে, একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের যা যা লাগে আমরা এখানে দিলাম যে টেবিল ডট এইচটিএমএল। ঠিক আছে, তো এইচটিএমএল তৈরি করতে আমাদের প্রথমে একটা টেবিল ট্যাগ লাগে। ঠিক আছে, তারপর লাগে যে টেবিল হেড। ঠিক আছে, টেবিল হেড, তারপর আমাদের লাগে টেবিল বডি, তারপর আমরা ধরি টেবিল ফুটার। টেবিল ফুটার, তো সর্বপ্রথম আমরা টেবিলের বডির মধ্যে কাজ করতে পারি। এখন সাপোজ দিতে পারি যে টেবিল র, টিআর থেকে টেবিল র, টেবিল র মানে টেবিল ডাটাই ধরি টিডি। টেবিল ডাটা কি দিতে পারি আমি, সাপোজ এখানে আমার কি ডাটা ছিল, এই টেবিল ডাটার মধ্যে কি ছিল যে প্রথম ডাটার মধ্যে ওয়ান। হ্যাঁ, এক নম্বর রোর মধ্যে প্রথম ডাটার ওয়ান, তারপর ডাটার মধ্যে, আচ্ছা তার আগে আমি আগে টেবিল হেডিং দিয়ে দিই। হ্যাঁ, টেবিল হেডিং এর মধ্যে কি আছে যে আগে টেবিল ডাটাটা দিই আমি। টেবিল ডাটা রো ওয়ানের মধ্যে কি আছে, নাম্বার। এটা কি টেবিল হেডিং? হ্যাঁ, হেডারের মধ্যে টেবিল হেডিং এর মধ্যে কি আছে, নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি। ওকে, এই যে টেবিল হেডের মধ্যে টেবিল হেডের মধ্যে আছে কি, এটা হচ্ছে টেবিল র। প্রথমে যে টেবিল র, টেবিল রর মধ্যে কি আছে, টেবিল হেড। ওকে, টেবিল হেড মধ্যে কি ছিল যে যেহেতু চারটা টেবিল হেড আছে তাই না, টেবিল হেড কয়টা আছে এখানে, চারটা আছে। একটা মিনিট, তো আমরা এখানে কি বুঝতে পারছি, এখানে টেবিল হেড হিসেবে আমরা কি ছিল এখানে, যে প্রথম ডাটার মধ্যে ছিল যে এই যে টেবিল হেডের প্রথম ডাটা ছিল হচ্ছে কি ওয়ান, নাম্বার ছিল। ঠিক আছে, তো আমরা দিয়ে দিলাম যে নাম্বার। হ্যাঁ, তারপর টেবিল হেডের পরবর্তী ডাটা আছে কি ছিল যে যে ফুল নেম, পজিশন, স্যালারি। ওকে, ফুল নেম, তারপর ডাটা আছে এগুলো কি, পজিশন, যদি আউটপুট দেখি আমরা, দেখেন টেবিল হেডিং এর মধ্যে নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি। ঠিক আছে, মোটামুটি এটার মতন আসছে। ওকে, তারপর আমরা যদি এখানে আবার এই যে টেবিল বডির মধ্যে কি আছে, এখন এটা তো টেবিল হেডিং দিলাম। হ্যাঁ, এটা তো টেবিল হেডিং ছিল, এগুলা কি টেবিল বডির আন্ডারে পড়ছে। টেবিল বডির আন্ডারে কি ছিল যে প্রথম এটা একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো আন্ডারে পড়ছে। প্রথম রোর মধ্যে কি ওয়ান, বিল গেটস ফাউন্ডার, মাইক্রোসফট, স্যালারি 1000। ঠিক আছে,
তো আমি টেবিলটার মধ্যে যে এটা হচ্ছে প্রথম ডাটা দিতে পারি যে কি 1। ওকে, আচ্ছা আমি যেহেতু চারটা ডাটা, আমি চারটা ডাটা নেই, কি করতে পারি টিডি দিয়ে শিফট স্টার 4 এন্টার দিলে চারটা ডাটা আসছে। কি প্রথমটা ছিল যে 1, তারপর কি ছিল বিল গেটস। ঠিক আছে, তো এরকম টেবিল আমাদের কটা দরকার, আমাদের দরকার চারটা। কারণ এটা সিলেক্ট করে অল্টার শিফট 2টা 3টা 4টা। ঠিক আছে, ওপেন করলাম। তারপর এটা কি ছিল যে 2 নাম্বার স্টিভ জবস, লেরি পেজ, মার্ক জুকারবার্গ। ওকে, 3 নাম্বার কি আছে স্টিভ জবস, ফাউন্ডার অফ অ্যাপল। ঠিক আছে, স্টিভ জবস, ফাউন্ডার অফ অ্যাপল। ঠিক আছে, স্যালারি ধরলাম 1000। 3 নাম্বারে ধরলাম আমি কে মার্ক জুকারবার্গ। জুকারবার্গ ফাউন্ডার অফ ফেসবুক। তারপর আমরা 4 নাম্বার দিতে পারি কি এলন কিন্তু আমরা আউটপুটে দেখতে চাই। দেখেন এইগুলা কিন্তু হেডার এখানে একটু বোল্ড আছে, আর এগুলো আলাদা আলাদা ভাবে আসছে। তো আমি চাইছি এইগুলাকে একটু আমি কি দিব, আমি একটু ডিজাইন দিব, চারদিকে বর্ডার আসবে। তাহলে কি এখানে আমি স্টাইল টেক নিয়ে বলে দিতে পারি কি ওইগুলো কিসের ভিতরে আছে, টিডির ভিতরে টেবিল ডাটার মধ্যে আছে। তো টেবিল ডাটাকে আমি বলবো যে তুমি টেবিল ডাটা তুমি বর্ডার 2 পিক্সেল সলিড গ্রে। ঠিক আছে, এখন দেখেন বর্ডার কিন্তু ক্লিয়ার সেট, বর্ডারটা আছে শুধু যে যেটা বলছি এটা কেন আমি দিচ্ছি যে না, আমি দিচ্ছি যে একটা একটা লাগাই আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি ওদের এটার যে মেইন আছে না টিডি, এই যে এগুলো সব টেবিল ডাটার ফুল টেবিলটাকে বর্ডার কলাপস আমি সেপারেট করে দিলাম। ঠিক আছে, কি হয়েছে একটা একটা হাতে লাগে না। ঠিক আছে, আমি বর্ডার কলাপস কলাপস করে দিই, এই যে একটা একটা হাতে কিন্তু লেগে গেছে। ঠিক আছে, আমি এখন দিচ্ছি যে তুমি টেবিল ডাটার মধ্যে একটা পেডিং হবে, পেডিং যদি অটো দিই তাহলে কি হয়েছে, পেডিং দিতেছি আমি যে টপ বটমে 5 পিক্সেল, লেফট রাইটে 10 পিক্সেল। দেখেন একটা কিন্তু নিয়ে নিছে।
এবার আমি সেম মিশেলটা এটার মধ্যে দিচ্ছি, ঠিক আছে, এটা যে এটার মধ্যে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এখানে টেবিলটার জায়গায় একটা ক্ষমা দিয়ে আমরা এটা কি টেবিল হেড না এটা দিয়ে দিয়ে দিব, কিন্তু এটা সব স্টাইলগুলো এটার মধ্যে পেয়ে যাবে। এখন আছে টেবিল ফুটার। এই টেবিল ফুটারের মধ্যে আমি দিয়ে বললাম যে টিআর টেবিল ডাটা, এটার মধ্যে কি হবে টোটাল এমপ্লয়ি 4, ঠিক আছে। এই যে দেখি, এই যে দেখেন এটা কিন্তু খালি শুধুমাত্র একটা রোর মধ্যে নিচ্ছে। ওকে, এখন সেটা চারটা রোর জন্য চলে যাক। সেক্ষেত্রে এখান থেকে কল স্প্যান 2 দিলে এই যে দুইটা রো নিয়ে এসেছে। যদি আমি 3 দিই, 3টা রো যদি এখানে 4 দিই, তাহলে আমার কিন্তু 4টা রো নিয়ে এটা কাজ করতেছে। আমি ইচ্ছে করলে আবার এখানে একটা ক্যাপশনে দিতে পারি, হ্যাঁ। আওয়ার এখানে, তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা তৈরি হয়ে গেছে, সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী।